হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের সাথে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো কিসের রেসিপি দেবো আজকে। চিকেনের লাল লাল ঝাল ঝাল ঝোল। আর ঝোলও বলা যাবে না বা খুব একটা কষাও বলা যাবে না, হালকা গ্রেভি, মানে ঠিক গ্রেভিটা একটু থিক টাইপের। তো যাই হোক, আমি এখানে সর্ষের তেল নিয়েছি, তার উপরে তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। খুবই একটা ইজি প্রসেস, কেন আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য যতটা শর্টকাটে করা যায় ততটা শর্টকাটে করেছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখানে কুচনো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুন দিলে পেঁয়াজটা একটু গলে গলে আসবে। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সিতে গ্রাইন্ড করা আদা রসুনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে ওই কড়াই লেগে যাবে। এইভাবে লাল করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরি দেওয়ার পর আবারও ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে। এইভাবে একটু খুন্তির সাহায্যে চারপাশে কুড়ে কুড়ে নেড়ে দিলে তাহলে নিচে ধরে যাওয়ার চান্সটা খুব কম থাকবে। এইখানে মশলাটা অনেকটা কষানো হয়ে এসছে। এরপর দিয়ে দেবো একে একে মশলা, গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এই তিনটে মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। আর এটি করবে লো টু মিডিয়াম আছে। মশলাটা অনেকটা কষানো হয়ে এসছে, এর মধ্যে সামান্য পরিমাণ নুন দেব। নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংস দেওয়ার আগে এইভাবে মশলাটা কষানো আর মাংস দেওয়ার পরেও অনেকটা কষানো, এর উপরে ভিত্তি করে তোমার মাংসের স্বাদটা কতটা হবে। এরপর মাংসগুলো দিয়ে দেব, মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আরেকটা কথা বলি, এখানে আমি কিন্তু মুরগির পা ভীষণ ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানিও। তাহলে একটা ঘটনা বলি, 1-1.5 বছর আগেকার কথা। আমি যখন মাংস কিনতে যাই বাজারে, তো দোকানটা খুব নতুন ছিল। তা আমি যখন বলেছিলাম মাংসের সাথে আমাকে 2-4টে পা দিয়ে দিও, তখন উনি যে কাটছিল মাংস তাকে উনি বলল যে 2-4টে পা দিয়ে দিও। কি দিদি, বাড়িতে কুকুর আছে নাকি? তো আমি হেসে বলেছিলাম, না দাদা, এটা কুকুরের জন্য না, এটা আমিই খাবো। কিন্তু কাকুটা বলেছিল সরি। আমি না জেনে বলে ফেললাম, কিন্তু তো সরি বলার কিছুই ছিল না। আমি ওনাকেও বলেছি, হয়তো এরকম অনেক মানুষ আছে যারা হয়তো কুকুরের নাম করে নিজেরা খায়, বা কেউ হয়তো সত্যি করে কুকুরের জন্য নিয়ে যায়। তো যাই হোক, আমিও একজন খুব বড় ডগ লাভার। আমি কুকুর বিড়াল ভীষণ ভালোবাসি, কিন্তু বিড়ালের থেকে কুকুর আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, তোমার সাথে গল্প করতে করতে মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে। এর মধ্যে হালকা নুন দিয়ে তাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। ও এর মধ্যে একটা কথা বলি, আমি কাঁচা আলু অ্যাড করেছিলাম, কেন আমার আলু ভাজার সময় ছিল না। ওই যে বললাম আজকের অনেকটা লেট হয়ে গেছে, আর রবিবার না খেলে না মাংস, তাই আর কি ভাত আর চিকেন। কষাটা অনেকটাই হয়ে এসছে, তোমরা দেখো কালারটা, বলো কেমন হয়েছে। আজকের অনেক মানে সব কটা মশলাই খুবই সামান্য পরিমাণ ইউজ করেছি। প্রথমত লেজিনেস লাগছিল, আর দ্বিতীয়ত মানে মাংস বানাতে হবে, মাংস খেতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আজকাল। তো এই হয়েছে। তো এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে মিক্সারের বাটি ধুয়ে রাখা সামান্য পরিমাণ জল, মানে ওই 1-1.5 কাপ মতো জল হবে, আমি এখানে অ্যাড করে দেবো। দিয়ে
ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। জলটা দেওয়ার পর 5 মিনিট মতো ফুটিয়ে জলটা যখন হালকা ঠিক হয়েছে তখন নামিয়ে নিয়েছি। আর আজকের এই ছিল লাঞ্চ। স্যালাডে ছিল পেঁয়াজ, লেবু, আর তার সাথে ছিল ভাত আর সবার পছন্দের লাল লাল ঝাল ঝাল চিকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।